মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এমন সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আশা করি শ্রেণীর ছাত্রছাত্রীরা সকলেই ভালো আছো। শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি পাচ্ছি আমরা? প্রথম প্রশ্ন পাচ্ছি আমরা, নির্দেশক বাক্য সাধারণত কয়ে বলা হয়েছে প্রশ্ন প্রকাশ পায়, ক্ষয়ে বলা হয়েছে উপদেশ প্রকাশ পায়, গয়ে বলা হয়েছে আবেগ প্রকাশ পায়, ঘয়ে বলা হয়েছে একটি তথ্য প্রকাশ পায়। তাহলে উত্তরটা কি হবে আমাদেরকে জানতে হবে। বলো তো কি হবে? উত্তর হবে একটি তথ্য প্রকাশ পায়, অর্থাৎ ঘয়ের উত্তরটা হবে ঠিক। এবার আসছি 2 নম্বর প্রশ্ন। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে? কয়ে বলা হয়েছে কর্মকারকে শূন্য বিভক্তি, ক্ষয়ে বলা হয়েছে করণ কারকে কে বিভক্তি, গয়ে বলা হয়েছে অধিকরণ কারকে তে বিভক্তি, ঘয়ে বলা হয়েছে পদে এর বিভক্তি। উত্তর হবে করণ কারকে কে বিভক্তি। এটা অপশানটা কে বিভক্তি না করে দেখিব ও এবার বীর বাঁচে কি ঔষধে দেখিব, তো এটা এ বিভক্তি করে দাও। নেক্সট পরেরটা 3 নম্বর প্রশ্ন। যে সমাসে সমস্যমান পদগুলির প্রত্যেকটির অর্থ প্রাধান্য থাকে তাকে বলা হয়। কয়ে বলা হয়েছে দেখো তৎপুরুষ সমাস, ক্ষয়ে বলা হয়েছে কর্মধারায় সমাস, গয়ে বলা হয়েছে নিত্য সমাস, ঘয়ে বলা হয়েছে দ্বন্দ্ব সমাস। উত্তর হবে দ্বন্দ্ব সমাস। এবার আসছি 4 নম্বর প্রশ্ন। ঈশ্বরের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড় রাজি তো। এবার এখানে জানতে চাওয়া হয়েছে এটা কী সমাস। কয়ে বলা হয়েছে তৎপুরুষ সমাস, ক্ষয়ে বলা হয়েছে নং তৎপুরুষ সমাস, গয়ে বলা হয়েছে বহুব্রী সমাস, আর ঘয়ে বলা হয়েছে নং বহুব্রী সমাস। উত্তর হবে নং তৎপুরুষ সমাস। ক্ষয়ের উত্তর ঠিক। এবার আসছে 5 নম্বর প্রশ্নতে। 5 নম্বর প্রশ্নতে বলেছে আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা কালো জলে হরিতকে ঘুষত। এখানে বারটা ভুল আছে, প্রিন্টিং মিস্টেক। ঘুষত। কয়ে বলা হয়েছে সরল বাক্য, ক্ষয়ে বলা হয়েছে জটিল বাক্য, গয়ে বলা হয়েছে যৌগিক বাক্য, ঘয়ে বলা হয়েছে মিশ্র বাক্য। যারা তারা আছে না, তাহলে কি বাক্য হবে এটা? এটা হবে জটিল বাক্যের উদাহরণ। এটা হবে জটিল বাক্য, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা এখানে ঠিক হবে। এবার আসছি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা আছে রাজপথ শব্দটির ব্যাস বাক্য হলো। কয়ে বলা হয়েছে পথের রাজা, ক্ষয়ে বলা হয়েছে রাজার পথ, গ হবে এটা রাজ ও পথ। এখানে পথ কথাটা লেখা নেই, পদ হবে রাজ ও পথ। এটা হচ্ছে গয়ের অপশন। ঘয়ে বলা হয়েছে কোনোটি নয়। তাহলে রাজপথ শব্দটির ব্যাস বাক্য হলো পথের রাজা। এবার 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য। ক্ষয়ে বলা হয়েছে উপমান কর্মধারায়, ক্ষয়ে বলা হয়েছে রূপক কর্মধারায়, গয়ে বলা হয়েছে দ্বন্দ্ব সমাস, ঘয়ে বলা হয়েছে নিত্য সমাস। উত্তর হচ্ছে রূপক কর্মধারয় সমাস। উত্তর হবে রূপক কর্মধারয় সমাস। যারা এখন লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করনি, একদম দেরি না করে তাড়াতাড়ি একদম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো। এইভাবে সঙ্গে থেকো, পাশে থাকো, নিজে দেখো এবং অপরকে দেখতেও সাহায্য করো। পরে আসছে 8 নম্বর প্রশ্ন।
8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হচ্ছে কয়ে বলা হয়েছে কর্তৃবাচ্য, ক্ষয়ে বলা হয়েছে কর্মবাচ্য, গয়ে বলা হয়েছে ভাববাচ্য, ঘয়ে বলা হয়েছে কর্ম কর্তৃবাচ্য। উদাহরণ হচ্ছে কর্তৃবাচ্য। এবার আসছে 9 নম্বর প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কোন ধরনের বাক্য? কয়ে বলা হয়েছে অনুজ্ঞাসূচক বাক্য, ক্ষয়ে বলা হয়েছে নির্দেশক বাক্য, গয়ে বলা হয়েছে বিস্ময়সূচক বাক্য, ঘয়ে বলা হয়েছে প্রশ্নবোধক বাক্য। উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। এবার আসছি 10 নম্বর প্রশ্ন, এসবের না করে এটা ইসব হবে, প্রিন্টিং মিস্টেক আছে। ইসবের মেজাজ চড়ে গেল, ইসবের মেজাজ চড়ে গেল। এবার ইসবের মেজাজের নিচে দাগ দেওয়া হলো মেজাজ, তাহলে এটা কি কারক হবে? কর্মকারক, কর্তৃকারক, অপাদানকারক, অধিকরণকারক। উত্তর হবে কর্তৃকারক।